হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকের একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এখানে অনেকগুলো পাখি তোমরা দেখতে পাচ্ছ। এখানটায় অ্যাডাল্ট পাখি আছে এবং সেমি অ্যাডাল্ট পাখি আছে, দুই রকমই পাখি আছে। তো এই অ্যাডাল্ট পাখি এবং সেমি অ্যাডাল্ট পাখি, এই পাখিগুলোকে দেখে কিন্তু তোমরা সবাই চিনতে পারছো, বুঝতে পারছো যে কোনটা অ্যাডাল্ট পাখি আছে, কোনটা সেমি অ্যাডাল্ট পাখি আছে। তো এই পাখিগুলোর মাঝখানে আমি আরেকটা পাখি দেখাবো, সেটা দেখলে তোমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবে। দেখো, এই পাখিটা, এটা হচ্ছে কি বাচ্চা পাখি। তো এই বাচ্চা পাখিটা এখানে তোমরা দেখলেই বুঝতে পারবে এর গঠন এবং এর শারীরিক গঠন থেকে শুরু করে এর ব্যবহার, মানে এর মুভমেন্ট, সব কিছু দেখলেই কিন্তু বোঝা যাবে যে এটা বাচ্চা পাখি। তো আমি আজকের ভিডিওতে এই জিনিসটা তোমাদেরকে কেন বললাম, তো একটা জিনিস এখানে ক্লিয়ার করা দরকার আছে। আমরা যারা কলোনিতে পাখি পালন করি, বিশেষ করে যারা কলোনিতে পাখি পালন করি, তো তাদের মধ্যে কিন্তু একটা সমস্যা অনেক সময় তৈরি হয়। সেটা হচ্ছে কি, পাখির বাচ্চা হচ্ছে কি অনেক সময় দেখা যায় যে দুর্বল হয়ে গেছে, এবং সেটা এতটাই দুর্বল হয়ে গেছে এবং হালকা হয়ে গেছে যে আমরা যখন পাখির বাচ্চাগুলোকে বিক্রি করতে নিয়ে যাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে পাখির বাচ্চাগুলো নিচ্ছে না। কারণটা কি দেখাচ্ছে, যে পাখির ওয়েট কম হয়ে গেছে, পাখি হালকা হয়ে গেছে, বা বলা যায় যে পাখির হচ্ছে কি সিনা টান হয়ে গেছে। এরকম একটা কথা আছে। তো সেটা মূলত বুকের যে হাড় থাকে, হাড়ের দুই পাশে যে পেশি থাকে, সেই পেশিটা শুকিয়ে যাওয়া, মাংসপেশি না থাকা। তো এই বিষয়টাকে সিনা টান বলে। আর এটা হলে কিন্তু অবশ্যই কেউ পাখি নেবে না, কারণ এই রকম পাখি দুর্বল পাখি, এই রকম পাখি ব্রিডিং করার জন্য একেবারে উপযুক্ত নয়। এই পাখি দিয়ে কিন্তু চলবে না, এই পাখি মারা যাবে, বেশি দিন স্টে করবে না। তো এইবারে আমাদেরকে বুঝতে হবে যে এই রকম বাচ্চা অনেক সময় হয়, কেন হয়। তো তার মানে অনেকগুলো কারণ থাকে। তো সেই অনেকগুলো কারণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ এবং মেন কারণ, সেটা হচ্ছে কি এই অল্প বয়সে, এই অল্প বয়সে পাখি ভাঁড় থেকে বেরিয়ে যাওয়া, বা ভাঁড় থেকে পাখির বাচ্চাগুলোকে বের করে দেওয়া। তো এটা কেন বললাম, অনেক সময় দেখা যায় যে আমরা অনেকে ভুল করি, পাখি যাতে আবার নতুনভাবে ব্রিডিং করতে পারে সেই কারণে আমরা হচ্ছে কি পাখির বাচ্চাগুলোকে বের করে দিই। তো বের করে দেওয়ার ফলে আবার নতুন করে পাখি ডিম পাড়ে, তারপরে তাড়াতাড়ি ব্রিডিং করে। আবার অনেক সময় দেখা যায় যে পাখিগুলো হচ্ছে কি মানে নিজেরাই বেরিয়ে যাচ্ছে, নিজেরাই ভাঁড় থেকে বেরিয়ে যাচ্ছে। তো সেখানটাই কিন্তু একটা ব্যাপার থাকে, যে আমাদেরকে বুঝতে হবে যে এটা নিজেরা কেন বেরিয়ে গেল। নিজেরা বেরিয়ে গেল তার কিন্তু অনেক কারণ আছে। তো এখানে মূলত দুটো কারণ আমি বলি। একটা কারণ হচ্ছে কি, পাখির ভাঁড়, যে ভাঁড়ে বাচ্চা হয়েছে, সেখানে হয়তো কোনোভাবে পোকার আক্রমণ হয়েছে, মাইটসের আক্রমণ হয়েছে। তো তাহলে কি হবে, পাখিগুলো সেই ভাঁড়ের মধ্যে থাকতে পারবে না, তারা ছটফট করবে, তারা বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। কারণ এই মাইটস যেটা হয়, সে হচ্ছে কি পাখির মানে পাখির পালকের গোড়া থেকে রক্ত চুষে খেয়ে নেয়, পাখি যে কামড়ায়, তো সহ্য করতে পারে না, সে বেরিয়ে যায়। এবারে আরেকটা যে কারণ আছে, সেটা হচ্ছে কি পাখি তাড়াতাড়ি ব্রিডিং মুডে চলে আসছে, মানে মাদার পাখি বা ব্রিডার পাখি। তো তখন কি হয়, তখন তারা নিজেরাই পাখিগুলোকে, মানে বাচ্চাগুলোকে কামড়ে বাইরে বের করে দেয়। তো যেমন এই ভাঁড়টাতে আমি দেখাচ্ছি, দেখো এই যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলো খুব বেশি বড় হয়নি, ঠিক আছে, এরা ওড়ার মতো পজিশনে এখনো আসেনি, কিন্তু তাও অনেক সময় দেখা যাবে যে এরা মানে এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে।
ঠিক আছে। তো এটা কি হয়, এটা মূলত ওই কারণেই হয় যে দেখা যাবে অনেক সময় পাখি হচ্ছে কি খাওয়াচ্ছে না, এর যে মা বাবা আছে তারা কিন্তু খাওয়াচ্ছে না। তো এটাই হচ্ছে কি কারণ, তারা অলরেডি কিন্তু ব্রিডিং মুডে চলে এসছে, তাদের আর মানে বাচ্চা মানুষ করার মতো কিন্তু কোনো ইচ্ছে নেই। সেই কারণেই তারা পাখির বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে না, বা তারা ঠেলে ঠেলে ভাঁড়ের মধ্যে থেকে বের করে দিচ্ছে। অনেক সময় দেখা যায় যে তার নিজস্ব বাচ্চা, তবুও তারা কিন্তু কামড়াচ্ছে, ঠিক আছে, বাচ্চাগুলোকে কামড়াচ্ছে এবং ভাঁড় থেকে বের করে দিচ্ছে। তো এই কারণে বাচ্চাগুলো ভাঁড় থেকে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে কিন্তু তারা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। কারণ একটা এইটুকু বাচ্চা পাখি তারা কিন্তু খেতে পারে না, তারা নিজেরাই কিন্তু এখনো খেতে পারে না। তো তার ফলে যেটা হয় সেটা অন্য যে পাখিগুলো আছে তারা তো আর খাইয়ে দেবে না। তো মেনলি খাওয়ানোর যে ব্যাপার থাকে, তার নিজস্ব মা বাবা যারা থাকে পাখি তারাই খাওয়ায়। তো ভাঁড়ের ভিতরে যতক্ষণ থাকে তারা তার মা কিন্তু মানে কন্টিনিউয়াসলি তাদেরকে খাইয়ে দিয়ে থাকে, খাইয়ে দিয়ে যায়। কারণ মা পাখি মানে ম্যাক্সিমাম সময় ভাঁড়ের ভিতরে কিন্তু বসে থাকে। এবারে ছেলে পাখিটা মানে বাবা পাখিটা যেটা থাকে, সে হচ্ছে কি কন্টিনিউয়াসলি বাইরে থেকে খাবার নিয়ে গিয়ে সেখানে খাওয়ায়। তো দুটো পাখি কন্টিনিউয়াসলি এদিক ওদিক করে কিন্তু খাওয়াতে থাকে। তো যখন এরকম ভাবে বাচ্চা বেরিয়ে যায় তখন কি হয়, ওরকম ভাবে কিন্তু আর খাওয়ানো হয় না বা খাওয়াতে পারে না। অনেক সময় দেখা যায় যে বাচ্চা বাইরে ঘোরাফেরা করছে, তার সত্ত্বেও সেখানে পাখি গিয়ে খাইয়ে আসছে। তো সেটা কিন্তু খুব কম, সেটা কিন্তু খুব কম। তো এই কারণেই কিন্তু পাখির বাচ্চাগুলো না খেতে পাওয়ার কারণেই কিন্তু অনেক সময় দুর্বল হয়ে যায়। তো যারা আমরা অনেক সময় পাখি নতুনভাবে পালন করছি বা নতুন পালন করতে এসছি, তারা কিন্তু অনেক সময় এই ব্যাপারগুলো বুঝি না। তারা কি করি, এই সমস্যার সম্মুখীন হওয়ার ফলে কিন্তু পাখির বাচ্চা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো যেটা বেসিক্যালি হয়ে থাকে, আমরা অনেক সময় পাখিগুলোকে মানে ভালো খাবার দাবার দিই, ব্রিডিং মুডে আনার জন্য যখন তখন যাই তাই খাবার দিয়ে দিই। তার ফলে যেটা হবে সেটা যে পাখি তাড়াতাড়ি ব্রিডিং মুডে চলে এসে পাখি ডিম পাড়া শুরু করে দেবে। তো সেই কারণে সমস্যাটা হবে। তো এখানে ওই জন্য দুটো জিনিসই বলা যেতে পারে সমস্যা আমাদের দিক থেকে হয়। সেটা হচ্ছে কি, প্রথম আমরা যদি বাচ্চাগুলোকে বের করে দিই নিজেরাই আবার ব্রিডিং করানোর জন্য, তো সেটা কিন্তু করা যাবে না। একটা নির্দিষ্ট সময় পরে যখন বের করার সময়, সেই সময়ে বের হতে হবে, বের করতে হবে। বা অনেক সময় দেখা যায় যে নিজেরাই কিন্তু বেরিয়ে যাচ্ছে তাদের ম্যাচুরিটি বয়স হয়ে যাওয়ার পর, ঠিক আছে। আর দ্বিতীয়ত এমন কিছু খাবার, উত্তেজক খাবার কন্টিনিউয়াসলি মানে খাওয়ানো যাবে না, যাতে পাখি খুব তাড়াতাড়ি ব্রিডিং মুডে চলে আসে। তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। না হলে কিন্তু সমস্যা সমস্যা ওইটাই যে বাচ্চা হয়তো হবে, ডিম ফুটে বাচ্চা বের হবে, কিন্তু সেই বাচ্চাগুলোকে কিন্তু আমরা বিক্রি করতে পারবো না। তাদের সমস্যার কারণে সেই পাখিগুলোকে ছাঁট হয়ে যাবে। হয়তো যে পাখি 130-40 টাকা পিস হিসাবে বিক্রি হওয়ার কথা, সেখানে সেই পাখিগুলো দেখা যাচ্ছে 20 টাকা, 30 টাকা, 35 টাকায় বিক্রি হচ্ছে। তো সেখানে কিন্তু প্রচুর লস। তো এই হচ্ছে বিষয়বস্তু। যদি এরকম কেউ করে থাকো, অবশ্যই এটা করবে না। আর যদি এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকো, তাহলে চেষ্টা করবে যে যে পয়েন্টগুলো বললাম সেগুলো মেনে চলা। তো যাই হোক, আজকে ভিডিওটা এইটুকু। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকু। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।